পরে আমি আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তার কারণ আমি চলে এসেছি অলমোস্ট বোধহয় 1 বছর পর আফটার সাউথ কোরিয়া আমার নেক্সট ডেস্টিনেশনে। এবার নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো বা গেস করতে পেরে গেছো যে আমি কোথায় দাঁড়িয়ে আছি। ইয়েস, ইটস মাউন্ট ফুজি। মানে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি, আমার অ্যাকচুয়ালি সাউথ কোরিয়া যাওয়ার আগের প্ল্যান ছিল জাপান। ইনফ্যাক্ট কোভিডের আগের প্ল্যান ছিল জাপান, কিন্তু মাঝখানে 3-4 বছর সব কিছু বন্ধ থাকা এবং তারপর হঠাৎ করে আমি কে পপ ফ্যান হয়ে গেলাম, কে ড্রামা ফ্যান হয়ে গেলাম এবং তারপর সাউথ কোরিয়াও চলে গেলাম। সেটাও ছিল দারুণ। তো এটা ডিউ ছিল অনেক দিনের। তো ফাইনালি চলে এসেছি জাপান, এবং জাপান ট্যুরটা শুরু করলাম মাউন্ট ফুজি দিয়ে। ও হোয়াট আ ব্রাইট লাভলি মর্নিং। তোমরা জানোই যে চলে এসেছি ফুজিতে, এবং ফুজি যে জন্য আসা, অফকোর্স যে জন্য সবাই আসে, সেটা হলো দ্য মাউন্ট ফুজি। কালকে তোমরা দেখেছিলে যেটা, সেটা ছিল একটা অন্য জায়গা। এটার নাম হচ্ছে ঐশী পার্ক, এবং এই ঐশী পার্কের পাশেই আমার হোটেল। এটা একটা দারুণ ট্যুরিস্ট স্পট, প্রচুর লোকজন আছে এখানে, দারুণ কালারফুল ফ্লাওয়ার্স, অনেক বসার জায়গা, মানে অ্যাকচুয়ালি বিভিন্ন জায়গা করা যেখান থেকে ছবি তোলা যায়। এইটা হচ্ছে সেই সবগুলোর মধ্যে বেস্ট জায়গা আর কি। লেকটা আসবে এবং তার সাথে সাথে মাউন্ট ফুজিটা আসবে। এবার চলো এই দিকে যাই, গিয়ে একটুখানি তোমাদের ঐশী পার্কটার একটা কি বলবো, পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিই। প্রচুর লোকজন, প্রফেশনাল ক্যামেরাম্যানরা আমরা কালকে এসে দেখেছি যে ওখানে সব ক্যামেরা লাগিয়ে বসে আছে ওই টাইম ল্যাপস ভিডিও নেওয়ার জন্য ফুজির সাথে সানসেটের। প্রচুর লোকজন আছে, ট্যুরিস্ট আছে, দেখতে পাচ্ছ। এখানে একটা দারুণ ক্যাফে আছে, প্রচুর ফ্লাওয়ার্স আছে, কালারফুল ফ্লাওয়ার্স আছে। এদিকটা প্রচুর ভিড়, আমি আর ঢুকবো না, তোমরা দেখে নাও। দারুণ ভিড়, ওই পাশে পুরোটা পাহাড় দিয়ে ঘেরা। এখানে হোটেলস আছে যেখান থেকেও দারুণ ভিউ। ইনফ্যাক্ট আমি যে হোটেলে আছি সেই হোটেল থেকেও তার সব দিক থেকে অ্যাকচুয়ালি ফুজিতে চলে এলে যেটা বুঝলাম, কিছু না কিছুভাবে তুমি বাইরে রাস্তায় বেরোলে তুমি মাউন্ট ফুজি দেখতেই পাবে। সো মানে কারোরই কোথাওই আফসোস হবে না, সব জায়গা থেকেই ফুজি দেখা যায়। এবং আমি ভেবেছিলাম যে এই সময়টা এসে ওই মাথার ওই টপটা আর কি, যে বরফের যে টপটা, ওটা কতটা পাবো। তো লাকিলি পেয়ে গেছি, এবং অনেকেই বলে যে কুয়াশা থাকে, দেখা যায় না, খুব ভাগ্য খারাপ থাকলে হয়তো সারাদিন মাউন্ট ফুজি দেখা গেল না। কিন্তু কালকে যখন থেকে এসছি আজ এখনো পর্যন্ত দারুণ ওয়েদার, এবং ভীষণ সুন্দরভাবে মাউন্ট ফুজিটা এনজয় করছি। সেটাই তো, এগুলো হচ্ছে কয়েন নেওয়ার ব্যাগ। এটা হলো লেক ইয়ামানাকা, এবং মাউন্ট ফুজি কিন্তু কিছুতেই আমাদের পেছন ছাড়ছে না। অ্যাকচুয়ালি আমরা মাউন্ট ফুজির পেছন ছাড়ছি না। মানে এই ফুজিতে এলে তুমি যেদিকেই তাকাবে সেদিক থেকেই মাউন্ট ফুজি দেখা যায়। এবং এই লেক ইয়ামানাকা একটা মানে এর অনেকগুলো পার্ট আছে আর কি, এবং সেই সবগুলোই ট্যুরিস্ট স্পট। সেখানে সব বোট রাইড আছে, এবং সেই বোটগুলো দারুণভাবে হাঁসের মতন করে স্ট্রাকচার করা, কারণ এখানে এই লেকে হাঁস ঘুরে বেড়ায়, রাজহাঁস ঘুরে বেড়ায়। তো ওদের বোটগুলো ওরকম দারুণ ইন্টারেস্টিং, এবং অনেক সুন্দর সুন্দর এখানে দেখতে পাবে। আমরা এক্ষুনি একটা ক্যাফেতে ঢুকবো, এবং কেউ যদি মনে করে সারাটা দিন এসে এই লেকের চারপাশেই ঘুরবে, তাহলেও ভীষণ 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 ভালো লাগবে। কারণ সমস্ত লেক থেকে, সমস্ত রেস্টুরেন্ট থেকে, সমস্ত ক্যাফে থেকে মাউন্ট ফুজি কিন্তু দেখাই যায়।
ক্লাসিক কোক অর্ডার করেছি। কোকটা খানিকটা কোকের মতন খেতে, আর খানিকটা তার সঙ্গে যদি আখের রস মেশানো থাকে যেরকম হয়, একটা অদ্ভুতই অন্যরকম খেতে, ভালো খেতে। চলে এসছে আমার মার্গারিটা পিৎজা। সারাদিনের কি ছবি হলো সেগুলো চেক করছি। চলে এসছি মাউন্ট ফুজির পাশেরই একটা গ্রামে, যেটার নাম ওশিনোহাকাই। এটা মানে খুব সিনিক বিউটি আছে আর কি, একটা ছোট্ট গ্রাম যেখানে ছোট্ট ছোট্ট কটেজ মতন বাড়ি আছে, প্রচুর খাবার দাবার জায়গা আছে। বুঝতেই পারছো যে প্রচুর ট্যুরিস্ট, কিন্তু সবই আমি যা বুঝতে পারছি যে বেশিরভাগ এখানকারই মানে জাপানেরই লোকাল ট্যুরিস্ট, এবং তার সাথে সাথে তার আশেপাশের কয়েকটা কান্ট্রিজে মানে ফিচার্স দেখে যা মনে হচ্ছে সব ওই আর কি আশেপাশের দেশ এবং লোকাল। প্রচুর ট্যুরিস্ট এখানে, মানে আমি যত জায়গায় গেলাম তার মধ্যে এখানে এখনো অবধি সবচেয়ে বেশি ট্যুরিস্ট দেখতে পেলাম। এই যে এইটা খুব ফেমাস, এই যে ঘুরছে যেটা চাকার মতন জলের মধ্যে, এটা খুব ফেমাস। এটার সঙ্গে লোকে ছবি তুলতে ভিডিও তুলতে আসে। দেখি আর বাদ বাকি কি আছে। গুড মর্নিং। আজকে নট সো ব্রাইট মর্নিং, কারণ অলরেডি বৃষ্টি পড়া আরম্ভ হয়ে গেছে, এবং খুব লাকি যে আমি দুদিন পরিষ্কারভাবে মাউন্ট ফুজি দেখতে পেয়েছি। আজকেও মাউন্ট ফুজি পরিষ্কারই দেখা যাচ্ছে, কিন্তু একটু ফগ আছে মাথায়। এখন যাচ্ছি কাওয়াগুচিগো স্টেশন থেকে ট্রেনে উঠবো। এই যে এইটা হলো ট্রেন, এই ট্রেনে যাব পাগোডা বলে যে জায়গাটা আছে, এবং সেইটা ভীষণ সারা পৃথিবীতে ভীষণ ফেমাস। তো সেইখানটা যাব এবং গিয়ে বিভিন্ন ছবি তুলবো এবং জায়গাটা ঘুরে দেখব। চলো। আমি জানি আমি না দেখলেও আমার পেছনে মাউন্ট ফুজি আছে, তার কারণ যেদিকেই তাকাবো সেদিকেই মাউন্ট ফুজি, তো সঙ্গে সঙ্গেই চলছে সব জায়গায়। আমরা যেটা নামবো সেটা ওই একটা খুব ডিফিকাল্ট নাম আছে, ওটা পরে বলবো, যে পাগোডাটার নাম আর কি, ওটার ওখানেই ওই স্টেশনটা। এবং এর আগে একটা যেখানটা দেখলে ওটা একটা দারুণ রাইড আছে, মানে একটু ভয়ই করবে ওরকম রাইডের সামনে একটা দারুণ মিষ্টি একটা স্টেশন আছে, তো সেইটা ছিল একটা স্টেশন। দারুণ, মানে এই ট্রেন জার্নিটাও এটাও একটা কি বলবো, একটা অন্যরকমই এক্সপিরিয়েন্স। ও কি সুন্দর, মিষ্টি, পরিষ্কার পরিচ্ছন্ন এবং দারুণ ওয়েদারওয়ালা একটা স্টেশন, যেটার নাম বলছিলাম পরে বলবো, শিমোয়োশিদা স্টেশন। এখানে সোজা দেখতে পেলাম, দেখে পড়লাম। যাই হোক, এটাই হচ্ছে সেই স্টেশনটা যেটাতে আমরা ওই ডিফিকাল্ট নামওয়ালা যে পাগোডা ওটাতে যাব, এবং ওখানে গিয়ে তোমাদেরকে ওই পাগোডার নামটা করছি যেন ভেন্ডিং মেশিন কেউ কোনোদিন দেখিনি না। অ্যাকচুয়ালি দেখেছি তো সবাই, আমার ব্যালেন্সে চলে এসছে। এই দেখো, এবং আমার একটা 500 টাকার কয়েন, এবং আমার একটা খুব ইচ্ছে আছে এইরকম যেগুলো মাঝখানে একটু গোল, এই যে 50, সেটা খুব ইন্টারেস্টিং লেগেছে আমার।
যাই হোক, যেটা বলছিলাম, ভেন্ডিং মেশিন যে কেউ কোনো দিন দেখেনি, কোথাও নেই তা নয়, কিন্তু এটা জাপানের ভেন্ডিং মেশিন, সেই জন্য এত বেশি এক্সাইটেড। যেটা যেটা হরলিক্স না, আমি আইসক্রিম খাচ্ছি।